সুপ্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমরা যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্সের পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে শুধু প্রশ্ন নয়, তোমাদের উত্তর নিয়েও আলোচনা করব এবং উত্তর ফ্রি অফ কস্টে তোমাদের দেব। অন্যান্য জায়গায় শুধু কোশ্চেন দেওয়া হয়, আমার এখানে উত্তর, কোশ্চেন এবং ফ্রি পিডিএফ সবই দেওয়া হয়। তো চলো আগে কোশ্চেনগুলো একটু দেখে নাও। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, আমি সিলেবাস নিয়ে আলোচনা করছি না, সরাসরি তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। তো দেখো 20 এবং 10 নম্বরে তোমাদের একটা কথা বলি, প্রিভিয়াস ইয়ারের 2023-এর প্রশ্নপত্র তোমরা যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই দেখবে। 2023-এর প্রশ্নপত্রে 5 নম্বরে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্ন কিন্তু রিপিট হবে না। 20 নম্বর এবং 10 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো থেকে তোমাদের 5 নম্বরে কিছু প্রশ্ন কমন আসবে, যার সেটা কম্বাইন করে আমি এখানে সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি। তো 20 এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু ভালো করে দেখো। আধুনিক রাষ্ট্রের সার্বভৌমকতার ধারণা আলোচনা করো, সার্বভৌমকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব এবং বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো, এর উত্তর তোমরা পেয়ে যাবে। একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনো। ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে, ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক লেখো। জাতির ধারণা ব্যাখ্যা করো, জাতির জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। তোমাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট করার আছে, তোমাদের সেকেন্ড সেমিস্টার তোমাদের পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের ক্লাস করানো হবে এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অন্যান্য জায়গা থেকে 400-500 টাকা দিয়ে স্টাডি মেটেরিয়াল কেনার থেকে তোমরা পিভি স্টাডি ক্লাসে একটা সেমিস্টার ফ্রি অফ কস্টে নোটস নিয়ে দেখো, তোমরা দেখবে একদম 80%-এর উপরে নাম্বার পেয়ে যাচ্ছ। তো যদি নিতে চাও এখন থেকেই তোমরা কিন্তু প্রথম 100 থেকে 100 জনকে কিন্তু ফ্রি অফ কস্টে করানো হবে। তো তোমরা 100 জনের মধ্যে যদি নাম লেখাতে চাও তাহলে এখন থেকেই তোমরা কমেন্ট বক্সে লিখে রাখো এবং অবশ্যই ফোন নাম্বার দিয়ে রাখবে। আমি তোমাদের ফোন নাম্বার নিয়ে আমি হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবো, বা হোয়াটসঅ্যাপেও তোমরা পার্সোনাল লিখে রাখতে পারো যে স্যার পলিটিক্যাল সায়েন্সের আমরা ক্লাস করতে চাই ফ্রিতে সেকেন্ড সেমিস্টারে, বা স্টাডি মেটেরিয়াল নিতে চাই, স্টাডি মেটেরিয়াল তোমাদের দিয়ে দেওয়া হবে। তারপর দেখো 6 নম্বরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে। তো মডেল এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা পেয়ে যাবে। তারপর দেখো মডেল 2 থেকে যে প্রশ্নগুলো, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো, স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা আলোচনা করো, নাগরিকত্ব মূলত রাজনৈতিক ও আইনি ধারণা উদ্ধৃতিটি আলোচনা করো, রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এই 4টে প্রশ্ন মডেল 2 থেকে পড়বে, একটি 20 এবং একটি 10 নম্বর কমন পেয়ে যাবে। এবং মডেল 1 থেকে 8 নম্বর 9 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে 8 নম্বরের প্রশ্নটি, 7 নম্বরের প্রশ্নটি এবং তোমাদের হচ্ছে 1, 2, 3, 4 এই 4টি ভালো করে পড়বে এবং তার সাথে পড়বে তোমরা হচ্ছে কি 8, 9 পড়লে তোমরা 20 নম্বর এবং 10 নম্বর কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা উত্তরগুলো দেখে নিই এবং স্টাডি মেটেরিয়াল তোমরা পাওয়ার আগে একটু 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। মডেল 1 থেকে 5 নম্বরে তোমরা মাত্র 5টি প্রশ্ন পড়বে। কী প্রশ্ন? ক্ষমতা কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কর্তৃত্ব কী, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রকৃতি ও বৈশিষ্ট্য লেখো, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো। এই 5টি প্রশ্ন এখান থেকে পড়বে। আশা করি এখান থেকে তোমরা 2টো 5 নম্বরে কমন পেয়ে যাবে এবং যদি এর সাথে পারো আইনের অনুশাসনটি পড়ে নিতে পারো। ঠিক আছে। এবং তার সাথে এই দুটো প্রশ্ন 10 এবং 11, ঠিক আছে, বিশেষ করে তোমরা 10 এবং 11টা ভালো করে পড়ে নিও। সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব, জনগণের সার্বভৌমকতা তত্ত্বটি আলোচনা করো, এই দুটো পড়বে এবং ওখান থেকে 1 থেকে 5 অবধি পড়বে। এবং মডেল 2 থেকে মাত্র 3টে প্রশ্ন পড়বে। কোনটা পড়বে? প্রতিরোধের অধিকার, রাজনৈতিক বাধ্যবাধকতা, কর্তৃত্বের বৈশিষ্ট্য। এই 3টে ভালো করে পড়ে নেবে এবং তার সাথে যদি একটু পারো স্বাধীনতাটা পড়ে নিও। যদি একটু পারো, কি বললাম, স্বাধীনতা পড়ে নিও। ঠিক আছে। এই প্রশ্নগুলো পড়ো, একদম তোমরা 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে। পিভি স্টাডি ক্লাসের সাজেশনগুলো একটু ভালো করে ফলো করবে, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং উত্তরগুলো চলো এবার দেখে নিই এবং তার স্টাডি মেটেরিয়াল তোমরা কীভাবে পাবে, কোন গ্রুপে পাবে চলো বলে দিচ্ছি। দেখে নাও। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো, সূচনা রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রয়েছে, পরস্পরগত পরম্পরাগত ধারা রয়েছে, ঠিক আছে, বা পরস্পরগত ধারণা। ঠিক আছে। উত্তরগুলো দেখে নাও। 2 পয়েন্ট অ্যান্সার রয়েছে। সংক্ষেপে রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো, রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় কী কী, এটিও তোমরা দেখে নিতে পারো। সমস্ত উত্তর পেয়ে যাবে ফ্রি অফ কস্টে। গণতন্ত্রের বৈশিষ্ট্য বা প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে। এই উত্তরটি রয়েছে। দেখো, জনগণের সার্বভৌমকতা তত্ত্বটি আলোচনা করো, এই প্রশ্নের উত্তরও রয়েছে, পেয়ে যাবে তোমরা। সার্বভৌমকতার একত্ববাদ সম্পর্কে, যেটি তোমাদের বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, একত্ববাদ সম্পর্কে আলোচনা করো, একত্ববাদ তোমরা পেয়ে যাবে একদম 2 পয়েন্ট অ্যান্সার 5 নম্বরে। তারপর সার্বভৌমকতার বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো, 5 মার্কসে 2 পয়েন্ট অ্যান্সার। ঠিক আছে। এবং তারপর রয়েছে দেখো জন রয়েসের ন্যায় তত্ত্বটি আলোচনা করো। তো এই প্রশ্নগুলো সম্পূর্ণ পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে সেটি বলি। এই যে ভিডিওটি দেখছো, এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের একটি লিঙ্ক দেওয়া হবে। অবশ্যই যারা
নেবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে লিখবে যে তোমাদের বেল আইকনে ক্লিক করে তোমরা লিখবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমাদের ফ্রি স্টাডি মেটেরিয়াল চাই বা তোমাদের আর কোন কোন সাবজেক্টে স্টাডি মেটেরিয়াল চাই, ঠিক আছে? সেগুলো লিখে তোমরা গ্রুপে জয়েন্ট হও, আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল দিয়ে দিচ্ছি। তোমরা একটু রাত জেগে আজকে পড়াটা করে নাও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ভিডিও পাওয়ার জন্য কোন কোন সাবজেক্টে আরও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে।